বেজে গেলে ধুমধারাক্কা ধাই করে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি টিকিট দোকানদার? আমি তো টিকিট কাটানো। আয়াম গুলে উঠতে পারি না বিছানায় শুলে। দাদা বৌদি দিন রাত ধরে মারে এই টিকিট কাটি বলে। প্রতিটা মানুষের মনে স্বপ্ন আছে, আমারও স্বপ্ন আছে। আমি টিকিট কেটেছি, কোটিপতি হবো, আর সেই টাকা দিয়ে আমি শ্মশান তৈরি করব। লোক কথায় বলে সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, তাই শ্মশান তৈরি করে আমি দেখিয়ে দেব। কিন্তু ভগবান, এই কালপেচার মুখ তুই কি দেখা পাচ্ছিস না? হয় কোটি দিয়ে আর নয় হাতে বাতি দিয়ে। তোদের মতন ছেলে বাটি হাতে করে ঘুরবে না, দেখি ঘটি হাতে করে নিয়ে ঘুরবে। এই আমার বৌদি কাল লাগেনি, ওর সঙ্গে কথা বলুন, আমি আসি। কোথায় আছে? এদিকে আয়। বৌদি আছে। আরে তোকে আমি সারা পাড়া বাই তন্ন খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে ঘুরছিস। কি আমার, তুই লটারির টিকিট কেটেছিস, টাকা পয়সা পেয়েছিস? দিয়েছি। আর কি দিয়েছিস? আমার রান্নাঘর বন্ধক দিয়েছি। ভগবান আমার সব শেষ করে দিল। যে রান্নাঘর আমি রান্না করি 10 জন যা, তুই সেই রান্নাঘর বন্ধ দিয়েছিস? রান্নাঘরের সামনে বলে ওই জন্য রান্নাঘর বন্ধ দিয়েছি। কি শব্দকে, কি শব্দকে? কেন কাল লাগেনি? এই উল্টো পাল্টা কথা, বেশি না কথা বলে। সামনে পার্বণের বাজার, আজকে তুই গুড়ের হাইটা নিয়ে বাজারে চলে যা। দেখো আমি বাজারে যেতে পারবো না। কেন যেতে পারবি না? তোদের দুই লোকের জন্য আমি তো পাড়ায় বেরোতে পারছি না। কেন? পাড়ায় বেরোলে সবাই আমার জিজ্ঞাসা করছে, হ্যাঁ গুলে তো দাদা আর বৌদি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কালো কাগজ বলে দিয়ে ওটা কিসের বস্তা নিয়ে যায় রে? তুই কি বললি, কি বললি? আমি বলি চালের বস্তা। বলে হ্যাঁ তোরা চাল কিনে খাস, আমরা জানি না তোরা গুড়ে চিনি মেশাস। তারপর তবু তো চা পাতার কথা বলিনি। আমার সোনা ভাই বলেছে 10 খান করিসনি, বেশি না কথা বলে তুই গুড়ের হাঁড়িটা নিয়ে বাজারে চলে যা। দেখো বৌদি, আমি বাজারে গেলে যদি আমার কোনো বিপদ হয় তা কে বাঁচাবে? কেন আমি বাঁচাবো? এক কথা এক কাম, কামিনী আমার নাম। বাবা গো কি নাম? কামিনী। ওইটা শর্ট করে কান লাগিনি হলে ভালো হতো না? তুই ফুসে ফুসে গুদুগুদু করছিস। না কিছু বলি। বেশি না কথা বলে তুই গুড়ের হাঁড়িটা নিয়ে বাজারে চলে যাবি। আমার আবার দেরি করলে হবে না। ওদিকে তোর দাদা বা ছাড়া রস ফেলে নিয়ে আসতেছে, সেই রস আমি চিনি আর চা পাতা দিয়ে ভালো করে কালা তৈরি করি। তুই এই গুড়টা বেঁচে এসে ওই গুড়টা তুই নিয়ে যাবি। এই আমার বৌদি কাল লাগেনি, দিন রাত আমার পিছনে লেগে আছে। বৌদি যত আমার পিছনে লেগে থাকিস না কেন, আমার স্বপ্ন আমি সফল করবই। আমি টাকা দিয়েছি কোঠে রে, কোটি হবো বলে, হাতে টাকা মেলে, আতো মটর ভ্যান ঠেলে, না পাশা মেলাবো আমি টাকা, না পাশা মেলাবো আমি টাকা। 8টা বেজে গেলে ধুমধারাক্কা ধাই করে কুট্টু। Stop.
এসে আসতে হঠাৎ বাপি একটা ঝামেলা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিল। আরে বাবা, আমরা এখনকার মেয়েরা একটু ঘুরবো ফিরবো এনজয় করবো, তা না হঠাৎ সকাল উঠে বাপি বলে দিল, বিপাশা তোর মায়ের খুব শরীর খারাপ, তোর মাকে নিয়ে আমি হাসপাতালে যাব, তুই একটু বাজার থেকে গুড়টা কিনে নিয়ে আয়। এখন বাজারে তো চলে এলাম, কিন্তু গুড় দোকানদার কাছে কোথায় পাবো? ও কি জিরন কাঠ মানে? মানে গুড়। ও গড, আমি তো গুড় দোকানদারকে খুঁজছিলাম। আমি তো দেওয়ার জন্য খুঁজছিলাম। গুড় ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে মানে এক নম্বর চিনি মারা জিরন কাঠের গুড় আছে। চিনি মানে জিরো কাঠের গুড় আছে মানে? না বলছিলাম ম্যাডাম চিনি ছাড়া এক নম্বর জিরন কাঠের গুড় আছে, খেয়ে দেখে নেবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা, গুড়ের দাম কত করে? 250 টাকা কেজি। 250 টাকা কেজি? হ্যাঁ এক নম্বর চা পাতা মারা কালার করা। চা পাতা মারা কালার করা মানে? না ম্যাডাম সব চা খেয়ে এসে বললাম তো তাই বলছি। আচ্ছা, তোমার গুড় চেখে দেখা যাবে তো? হ্যাঁ যেমন খুশি খেয়ে দেখা নেবেন। আরে ও আমাকে চোখ মারলো তাই না? ও আমার চোখ মারলো না আমার দেখার ভুল হলো বলো তো? দেখি দেখি আরেকবার ট্রাই করে। বলছি তোমার গুড় চেখে দেখা যাবে তো? হ্যাঁ বাটি করে খাবেন না এমন করে আমুল দিয়ে চেখে খাবেন। আমার ডাকছে? Yes. আমাকে ডাকছে। তুই আমার চোখ মারি কেন? আমি তোমার চোখ মারতে যাবো কেন? তুই আমার চোখ মারিস? আরে আমি তোমার চোখ মারি। আমি বলছি তুই আমার, আর গলায় এটা কি টিকিটের মালা ঝোলানো, যেন মনে হচ্ছে না আজ তো পাগল। এই মেয়েরা পাগল বলবে না, পাগল বলবে না। তা কি বলবো? বলে কোটিপতি কোটিপতি। বাবা কোটিপতি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না তুই একটা কোটিপতি, আমার যা দেখে মনে হচ্ছে তুই একটা আস্ত পশুপতি। এত নাম ছিল পছন্দ হলো না? গণপতি ধনপতি বাসপতি শেষে পশুর উপরে ফেলে দিলেন। এই সব বাজে কথা বন্ধ করে, তুই আমার চোখ মেরে গেলে সেটাই বল। আরে আমি তোমার চোখ মারতে তুই যাবো। আমার চোখ মারিস? এত করে লোককে বসাতে বলে আমার চোখ মেরেছিস কিনা? আরে আমি তোমার চোখ মারি। তুই আমার চোখ মেরেছিস? আরে আমি তোমার চোখ মারিনি। রাগ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। ও গড, আবার সেই চিনি মারা জিরো কাপ। আরে ম্যাডাম বলছি চিনি ছাড়া এক নম্বর জিরুন কাঠের গুড় আছে, খেয়ে দেখে নেবে। রাগ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। রাগ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। আমি কিনতে চাই না, একটুখানি খাও না, আমি কিনতে চাই না। একটুখানি খাও না, খাও না খাও না খাও না খাও না খাও না। ও ম্যাডাম একটু খাও না। ও ম্যাডাম রাগ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। রাগ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। আরে এটা কি হলো? না ম্যাডাম এটা তো বেড়ে ফেল হয়ে গেল। এই শোন, তোদের মধ্যে ছেলেকে না আমি ভালো করে চিনি। তোরা মেয়ে দেখলে টোন কাটিস, চোখ মারিস, তাদের সঙ্গে মিসবিহেভ করিস। এই তোদের লজ্জা করে না? তোমাদের মতো মেয়েদের আমারও ভালো করছি না। কি? তোমরা যদি দু তিনজন একসাথে ঘোরাফেরা করো হ্যাঁ। একটা ভালো ইয়ং ছেলে দেখা পেলে ট্রেনের থেকে তো জোরে সিটি মারো। মেয়ে দেখলে কালা ঝরে, সুযোগ পেলে চোখটা মারে। কোটির ঘরে আছি ঝুলে এ অদম মেয়েদের পরে। এই এ করে মানে? আরে ম্যাডাম কোটির ঘরে ঢুকে আছি, শুধু রাত 8টা বাজে দাও তোমার মতো মেয়ে আমার পিছনে লাইন পড়ে যাবে। মেয়ে দেখলে কালা ঝরে, সুযোগ পেলে চোখটা মারে। কোটির ঘরে আছি ঝুলে এ অদম মেয়েদের পরে। ইডিয়েট স্টুপিড, তোরাই রাস্কেল। বেতন হয় ইডিয়েট স্টুপিড, তোরাই রাস্কেল। বেতন হয় কেন রাইতে কেন বসতে পারছে না। লাভ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। লাভ করে ছাড়িয়ে দেবো, আমাকে তুই চিনিস না। চিনি মারা জিরুন কাঠ একটু খেয়ে দেখো না। এই শোন, তুই কিন্তু অনেক সাথে বাজে বাজে কথা বলছিস। তুই কি ভেবেছিস আমরা মেয়েরা বলে তোদের মতো ছেলের কাছে পেরে উঠতে পারবো না? তোর কাছে থাকি না কি আছে? আমি আলো কাছে তোকে যেতে বলিনি। তোর কাছে এমন শিক্ষা দেবো না, চোখ হাত দূরের কথা, চোখ এমন হয়ে দাঁড়িয়ে যাবে, তুই আর বন্ধের কথা বলবি না। দেখবি তুই কি করবি? দেখবি? যা আমার গুড় ফেলে দিলে Yes. আজকে মেয়ে বলে মানবো না। তুই কি করছিস? কি করবো দেখবে? গুড়ের হাড়ি
হাতের মাঝে চিনার ভারতের ভুলে গেছে হাতের মাঝে চিনার ভারতের ভুলে গেছে হাতের মাঝে চিনার ভারতের ভুলে গেছে বলেছেন কি সর্বনাশটা করেছে যে দাদা কত কষ্ট করে গাছ সেই গাছ থেকে রস পড়ে সেই রস আমি গুড় তৈরি করে তোকে বাজারে পাঠিয়েছি আর তুই সেই গুড় ফেলে দিলি কি কথা করলি তুই দেখো তো গুড়ের ফেলেছি, গুড়ের ম্যাডাম ফেলেছে। তোমার এত বড় সাহস তুমি গুড়ের হাড়ি ফেলে দিয়েছো ফেলেছি, বেশ করেছি। 10 মোটে গুড় দয়া তুমি ফেলে দিলি কি কারণে সব টাকা আজ নিয়েই ছাড়বো, না দিলে আবার মারপিট করবো। মারপিট করি মানে মারপিট করা কি ভালো জিনিস দেখ বৌদি, গুড় পড়ে গেছে সেটা বড় কথা না। হ্যাঁ। কিন্তু দুজনে মারপিট করছি, এত ভালো লাগছে, আচ্ছা। মনে হচ্ছে আমি আর পরীর দেশে চলে যাচ্ছি। 10 মোটে গুড় দয়া তুমি ফেলে দিলি কি কারণে সব টাকা আজ নিয়েই ছাড়বো, না দিলে আবার মারপিট করবো। সুন্দর দাদাই লিখে এই গান, পথে যাচ্ছে নারীর সম্মান। সুন্দর দাদাই লিখে এই গান, পথে যাচ্ছে নারীর সম্মান। জানতে চাই আমি ঘটনা আর কি হয়েছে ম্যাডাম ঘটনাটা খুলে বলুন তো দেখো বৌদি, তুমি ঘটনাটা শুনতে চাও কি হয়েছে? হ্যাঁ, বলো। তাহলে শোনো, তোমার ঠাকুরপুর কাছে আমি গুড় কিনতে গিয়েছি। হ্যাঁ। তোমার ঠাকুরপুর গুড় ভালো কি মন্দ আমি জিজ্ঞাসা করতে না করতে আচ্ছা। তোমার ঠাকুরপো আমার সঙ্গে কি ব্যবহার করে জানো? কি করেছে তোমার ঠাকুরপো আমার দিকে চোখ মারলো। হ্যাঁ জাগুলে তোকে আমি গুড় নিয়ে বাজারে পাঠিয়েছি তুই গুড় বিক্রি করবি তা না বিক্রি করে যেখানে সেখানে ভালো ভালো ম্যাডাম দেখে চোখ মারতেছি তোর চোখ আমি আমুলে খুলতে দেবো দেখ বৌদি, তোর এই ব্যবহারের বিশ্বাস নেই। এতগুলো মানুষ তো বোঝা আছে, সব আমার গ্রামের মানুষ। কেউ যদি বলতে পারে এই ছেলেটা চোখ মেরেছে, তার সংসারের পুরো দায়িত্ব আমি নেবো। দেখো বৌদি, তুমি নিজে দেখো। ও এই ব্যাপার তাই বলি শুনুন ম্যাডাম ওর ছোটবেলায় হ্যাপাটাইটিস দিয়েছিল সেদিন থেকে ওর নার্ভের প্রবলেম এটা চোখ মারা নয় এটা হচ্ছে ওর রোগ ও আচ্ছা, বুঝেছি। সত্যি আমরা সর্বদাই মানুষের ওপর থেকে বিচার করে থাকি, কিন্তু মানুষের ওপর থেকে বিচার করাটা ঠিক না। এই ভারতবর্ষের বুকে যদি 150 কোটি মানুষ থাকে, 160 কোটি রোগের জন্ম নিয়েছে, যা ডাক্তাররাও ধরতে পারছে না। আরে হ্যাঁ বলে তুই কি আর এই লটারি টিকিট কাটাটা বন্ধ দিবি না তুই কি জানিস এই লটারি টিকিট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জুয়া ঠিক বলেছো বৌদি, এই টিকিট কেটে আজ কত মানুষ সচেতন হয়ে গেছে, কত মানুষ আজ পথের ভিখারি হয়ে গেছে। তাই তোমাকে আমি কথা দিলাম, আমি জীবনে কোনোদিন আর টিকিট কাটবো না। মানুষকে উপর থেকে দেখে বিচার করাটা ঠিক না, ঘৃণা নয়। মানুষকে ভালোবাসতে শেখো। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই বিবেকানন্দের সেই গানই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কুলে মানুষ তো খেলা নয়, মানুষ তো